আগের লাস্ট যে আইসিসিবির কনসার্টটা ছিল ওইটা থেকে এটা বেটার হচ্ছে আমার মনে হয়। অ্যান্ড এবার অর্গানাইজেশনটা বেশি ভালো ছিল। এক পাশে ফুড ফেস্ট হচ্ছে এবং আরেক পাশে কনসার্ট হচ্ছে, তো খুব ভালো লাগছে। ভালো লাগছে, এক পাশে গান শুনতে পাচ্ছি, কনসার্ট হচ্ছে, আরেক পাশে ফুড ফেস্ট, অনেক মজার মজার খাবার রয়েছে। আমার খুবই ভালো লাগছে, এটা একটি নতুন অভিজ্ঞতা আমার জন্য, অনেক ভালো লাগছে। আমার মনে হয় এরকম ইভেন্ট আরও বেশি বেশি হওয়া উচিত। এমএনবির জন্য এটা প্রথম এক্সপেরিয়েন্স, অবশ্যই প্রথম এক্সপেরিয়েন্স হিসেবে খুবই ভালো লাগছে। আমি এক্সাইটেড, খুব ভালো হবে এটা। কনসার্ট এবং ফুড একসাথে খুবই মিল আসে দুইটার মধ্যে, না? ইটস এ গুড থিং। ফুড ফেস্ট হচ্ছে আর সাথে কনসার্ট হচ্ছে, ব্যাপারটা কিন্তু দুইটা মিলে একটা সমন্বয় হয়েছে আর কি। এটা নতুন শুরু হয়েছে, বিষয়টা খুবই আনন্দের, খুবই ভালো লাগার। এরকম আরও বেশি বেশি হোক, আমরা মিজানান ব্রাদার্স এমএনবির পক্ষ থেকে সেটা চাই। যারা এখানে কনসার্ট দেখতে আসে এরা অল আর মিউজিক লাভার, সো এরা ব্যান্ডকে এবং আমাদের মিজান বা অনি হাসান যারা আছে এদেরকে এতই পছন্দ করে যে এদের গান দেখার জন্য, এদেরকে দেখার জন্য ওনারা মানে হয়তো অনেকেই আসছে যারা টিকিট ছাড়া ঢুকতে চেয়েছে বা অনেকে টিকিট দিয়ে ঢুকেছে, তো ওই যে একটু মিসকমিউনিকেশন, এটা আমরা ছোটোবেলা থেকে দেখতেছি, এটা হতেই পারে। এই যে ঢাকা ফুড ফেস্ট আছে, আমার নাম অলিভয়, আমি আর্টিস্ট, আমি গান গাই। আমরা আজকে প্রোগ্রামে অনেক জোশ, আলহামদুলিল্লাহ। দ্য স্টেজ পুরা লোক, ওখানে এনার্জি অনেক সেই, অ্যান্ড I love the audience, that's what I'm trying to say. And they were very supportive. And to my fans out there, আমি তোমায় অনেক ভালোবাসি। মাংসটার টেস্ট, ঝাল, তারপরে মশলা পারফেক্ট। আর সত্যি কথা বলতে মানে কোরবানিদের রান্না করার পরে 1-2 দিন পর যেরকম লাগে ওরকম একটা ফিল পাচ্ছি। আমাদের বাঙালির যে খাবারের আইটেমগুলো ওগুলো স্টল বাড়ানো উচিত। যেমন এই পুরোটার মধ্যে শুধু দেখলাম এটার মধ্যে ভাত আর বিফটা আছে, অন্যান্য যেমন আমাদের খিচুড়ি, তেহেরি, কাচ্চি, তারপরে যেগুলো আমরা পছন্দ করি ওই স্টলগুলো যদি আরও আসতো তাহলে ফুড ফেস্টটা আরও জমকালো এবং জাঁকজমকপূর্ণ হতো। ঢাকা ফুড ফেস্ট 2024 আসলে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে একই ছাদের নিচে ফুড ফেস্টিভ্যাল এবং মিউজিক। আসলে আমরা জানি যে ফুডের সাথে মিউজিক অথবা মিউজিকের সাথে ফুড এটা সবসময় যায়। একটা মানুষ যখন কিছু খেতে চাচ্ছে বা খাওয়ার জন্য একটা মুডে আছে তখন যদি মিউজিক হয় ভালো লাগে। এখন এই ফুড ফেস্টটা সাধারণত হয় আলাদাভাবে এবং মিউজিকও হয় আলাদাভাবে সবসময়। এইবারই আমরা করতে যাচ্ছি একই ছাদের নিচে, যে ফুডের যারা আসলে লাভাররা আছে এবং মিউজিক লাভার যারা আছে তারা একই জায়গায় এসে এই দুইটা মানে উদযাপন করতে পারবে বা উপভোগ করতে পারছে। এখন আমরা মিক্সড, লেটস গেট ইট।